भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय। ओम शांति शांति शांति। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। সামনেই দুর্গা পূজা, তাই প্রথমে আমরা দেবীর কিছু কথা শুনে নিয়ে তারপরে আমাদের যে মূল আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ্ গীতা তাতে প্রবেশ করব। त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः। देवी ভোগ এবং অপবর্গ দুটোই দিতে পারেন। তিনি ভোগ এবং মোক্ষদাত্রী। যে যেইটি চাইবেন দেবী দুটোই তাকে দিতে পারেন। যেমন আমরা শ্রী চণ্ডীতে দেখি দুটি চরিত্র, এক হচ্ছে রাজা সুরথ আর আরেকজন হচ্ছে বৈশ্য সমাধি। দুজনেই দেবীর আরাধনা করেন। তারপর দেবী যখন আবির্ভূতা হলেন, রাজা সুরথ নিজের রাজ্য চাইলেন, তিনি সাগরা পৃথিবীর অধিপতি হতে চাইলেন। দেবী তাকে তথাস্তু বললেন। আর যিনি বৈশ্য সমাধি, তিনি তো তার প্রিয়জন স্ত্রী পুত্র তাদের দ্বারা বিতাড়িত হয়েছিলেন, ধন সম্পদ থেকে বঞ্চিত হয়েছিলেন, তার বৈরাগ্য আরও অধিক ছিল। সেই জন্য তিনি আর ওইগুলো কোনো কিছু আকাঙ্ক্ষা করেননি। তিনি দেবীর কাছে মুক্তি চেয়েছিলেন, তো দেবী তাকে মোক্ষ ফল প্রদান করেছিলেন। তো এই দেবী তিনি হচ্ছেন কৃপাময়ী, করুণাময়ী। তিনি হচ্ছেন আদ্যাশক্তি মহামায়া। তিনি সর্বশক্তি শালিনী। তার যে চরিত্র, তিনটি চরিত্র, তার মধ্যে যেটি মহিষাসুরমর্দিনী সংহার, দেবতাদের পুঞ্জীভূত তেজ থেকে কিভাবে দেবী আবির্ভূতা হলেন এবং তিনি মহিষাসুরকে বধ করলেন, এই কাহিনী আজকে আমরা আলোচনা করব। মেধা ঋষি, মেধা ঋষির কাছেই রাজা সুরথ এবং বৈশ্য সমাধি গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? কারণ রাজা সুরথ তিনি তার রাজ্যকে হারিয়েছেন, রাজ্য ধন সম্পদ সব কিছু হারিয়ে তিনি বনে এসেছেন। সেখানে তিনি এই মেধা ঋষির আশ্রমে সামনে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তিনি মেধা ঋষির আশ্রমে প্রবেশ করেন। আর মেধা ঋষির অত্যন্ত আন্তরিক আপ্যায়নে ব্যবহারে তিনি খুব প্রসন্ন হন। আর তারপরে সেখানে বৈশ্য সমাধির সঙ্গে তার দেখা হয়। কিন্তু রাজা সুরথ, যিনি তার সমস্ত রাজ্য রাজ সম্পদ ছেড়ে এসেছেন, সেইগুলোর কথাই তার বেশি মনে আসছিল, যে তার রাজ্যবাসীরা কেমন আছে, সৈন্য সামন্তরা তাদের কি অবস্থা, মন্ত্রীরা তারা কি তার সব ধন সম্পদ শেষ করে দিচ্ছে, তারা কীরকম আছে, এই সব তার চিন্তা হচ্ছে।
যে কত কষ্ট করে আমি ধন সম্পদ সঞ্চয় করেছি, সেই সব ধন সম্পদ হয়তো তারা নষ্ট করে ফেলছে, এই রকম সব চিন্তা আসছে। আর এদিকে সমাধি, সে তার স্ত্রী পুত্রদের দ্বারা বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের কথাই তার মনে আসছে যে স্ত্রী পুত্ররা কেমন আছে, পুত্র সদাচারী আছে না দুরাচারী হয়ে গেছে, আত্মীয় স্বজন যারা তাকে পরিত্যাগ করেছে তারাই বা কেমন আছে, এই সব কথা মনে হচ্ছে। তখন তারা মেধা ঋষির কাছে জিজ্ঞাসা করেন যে যেগুলো আমরা ছেড়ে এসেছি সেগুলোর কথাই আমাদের কেন মনে পড়ছে। তখন মেধা ঋষি কি বললেন যে এগুলো হচ্ছে মোহ, মহামায়ার মোহের কারণে এগুলো সব মনে পড়ছে। তাই সেই মহামায়ার আরাধনার কথা মেধা ঋষি তাদের উপদেশ করেন। আর রাজা সুরথ এই মহামায়া, আদ্যাশক্তি মহামায়ার কথা জানতে চান। তখন মেধা ঋষি এই মহামায়ার কথা বলেন। তার মধ্যে এই যে মহিষাসুরমর্দিনীর কথা আজকে আমরা শুনব। পুরাকালে, বহু বছর পূর্বে, পূর্ণ 100 বছর ধরে দেবতা এবং অসুরদের মধ্যে ভীষণ যুদ্ধ হয়েছিল, ঘোর যুদ্ধ। সেই যুদ্ধে অসুরদের রাজা মহিষাসুর আর দেবতাদের অধীশ্বর ছিলেন ইন্দ্র। এই যুদ্ধে অসুরদের হাতে দেবতারা পরাজিত হন। দেবতাদের পরাভূত করে মহিষাসুর স্বর্গের অধিপতি হয়ে বসলেন। পরাজিত দেবতারা তখন মর্তবাসীর মতো স্বর্গচ্যুত হয়ে মর্তলোকে এসে তারা ইতস্তত পরিভ্রমণ করতে লাগলেন। পরাজিত দেবতারা তখন প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবর্তী করে ভগবান বিষ্ণু এবং শিবের কাছে উপনীত হলেন। মহিষাসুরের পরাক্রম এবং নিজেদের পরাজয়ের কাহিনী তারা সবিস্তারে ভগবান বিষ্ণু এবং শিবের কাছে বর্ণনা করলেন। তারা বললেন, হে ভগবান, সূর্য, ইন্দ্র, অগ্নি, বায়ু, চন্দ্র, যম, বরুণ ও অন্যান্য দেবতাদের অধিকার হরণ করে নিয়েছে সেই মহিষাসুর, তারপরে নিজেই সব অধিকার করে বসেছে। সেই দুরাত্মা মহিষাসুর সব দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে, আর সেই সব দেবতারা এখন মানুষের মতো পৃথিবীতে বিচরণ করছে। অসুরদের এই দৌরাত্ম্যের সব কথাই আমরা আপনাদের জানালাম। আমরা এখন আপনাদের শরণাপন্ন হলাম। আপনারা এই মহিষাসুরকে বধের কোনো একটা ব্যবস্থা করুন। দেবতাদের কাছে এইসব শুনে মধুসূদন ও মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন যে দেবতাদের এইরকম অবস্থা করে দিয়েছে মহিষাসুর। তাদের ভ্রুকুটি ভঙ্গে তাদের মুখ ভয়ঙ্কর রূপ ধারণ করল। তখন অত্যন্ত ক্রোধান্বিত চক্রপাণি শ্রী বিষ্ণুর মুখ থেকে এক মহা তেজ নির্গত হলো, আর সঙ্গে সঙ্গে ব্রহ্মা, শিব তথা ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের শরীর থেকেও ভীষণ তেজ, সুবিপুল তেজ নির্গত হলো। সেই সমস্ত তেজ মিলে একত্র হয়ে গেল। মহা তেজের সেই পুঞ্জীভূত রাশি এক জ্বলন্ত পর্বতের মতো দেখা যেতে লাগলো। দেবতারা দেখলেন সেই সুদীপ্ত তেজ পুঞ্জ 10 দিক ব্যাপ্ত করে রয়েছে। সব দেবতাদের শরীর থেকে নিঃসৃত সেই তেজের কোনো তুলনাই হয় না। একত্র হয়ে এই তেজ একটি নারী মূর্তি ধারণ করল এবং নিজ তেজে ত্রিলোক ব্যাপ্ত করে রাখল। শম্ভুর তেজে এই নারী মূর্তির মুখ তৈরি হলো, যমের তেজে তৈরি হলো তার মাথার চুল, বিষ্ণুর তেজে তৈরি হলো তার বাহু, ব্রহ্মার তেজে পদযুগল, সূর্যের তেজে পদযুগলের অঙ্গুলি সকল,
অষ্টবসুর তেজে হাতের আঙুলগুলো এবং কুবেরের তেজে তার নাসিকা উৎপন্ন হলো। প্রজাপতিগণের তেজে দন্তপানি এবং অগ্নির তেজে 3টি চক্ষু উৎপন্ন হলো। সন্ধ্যা দেবীর তেজে তার ভ্রুযুগল এবং বায়ুর তেজে 2টি কান এবং এই রকম অন্যান্য দেবতাগণের তেজপুঞ্জ থেকেও সেই মঙ্গলময়ী দেবীর আবির্ভাব হলো। তারপর সমস্ত দেবতাদের তেজ রাশি সম্ভূতা দেবীকে দেখে মহিষাসুর পীড়িত যারা সেই দেবতারা খুব আনন্দিত হলেন। ত্রিশূলধারী ভগবান শঙ্কর তার শূল থেকে শূলান্তক, ভগবান বিষ্ণু চক্র থেকে চক্রান্তর উৎপন্ন করে ভগবতীকে দিলেন। বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, পবনদেব একটি ধনু এবং বাণ দ্বারা 2টি পূর্ণ তুণ দিলেন। সহস্রনয়ন দেবরাজ ইন্দ্র নিজের বজ্র থেকে বজ্রান্তর এবং ঐরাবত হাতির গলা থেকে একটি ঘণ্টাও দিলেন। যমরাজ কাল ও দণ্ড নামে দণ্ডান্তর আর জলদেবতা বরুণ নিজের পাশ থেকে একটি পাশ, প্রজাপতি রুদ্রাক্ষের মালা দিলেন এবং ব্রহ্মা দেবীকে কমণ্ডল উপহার দিলেন। সূর্যদেব দেবীর সমস্ত রোম কূপে নিজের রশ্মি জাল ভরে দিলেন, নিজের শক্তি ভর্তি করে দিলেন। কাল অর্থাৎ মৃত্যু দেবতা যমরাজ তিনি কি দিলেন? একটি প্রদীপ্ত ঢাল এবং উজ্জ্বল তরোয়াল। ক্ষীর সমুদ্র দিলেন উজ্জ্বল হার ও চির নতুন দিব্য বস্ত্র আর সঙ্গে দিব্য চূড়ামণি, 2টি কুন্তল, হাতে বালা, ললাট ভূষণ, উজ্জ্বল অর্ধচন্দ্র, সকল বাহুর জন্য কেউর, 2 চরণের জন্য নির্মল নূপুর, অতি উত্তম কণ্ঠাভরণ এবং সব আঙুলের জন্য রত্নাঙ্গুলি। দেবশিল্পী বিশ্বকর্মা দিলেন অতি নির্মল ধারালো কুঠার, এর সাথে নানা রকম অস্ত্রশস্ত্র ও অভেদ্য কবচ দিলেন। এছাড়া মস্তক এবং বক্ষস্থলে ধারণ করবার জন্য অম্লান পদ্মের মালা দিলেন। সমুদ্র তার হাতে একটি অতি সুন্দর পদ্মফুল দিলেন। আমরা মায়ের হাতে যে পদ্মফুল দেখি সেটি জলদেবতা সমুদ্র দিলেন। বাহন স্বরূপ সিংহ ও বিবিধ রত্ন দিলেন পর্বতের অধিপতি হিমালয়। তারপরে ধনাক্ষাধ্যাক্ষ কুবের, ধনের অধ্যক্ষ যিনি কুবের, তিনি সদাই সুরাপূর্ণ একটি পান পাত্র দিলেন, যেটি কখনোই খালি হবে না। এবং নাগাধিপতি পাশকী যিনি একটি পৃথিবীকে ধারণ করে রয়েছেন, দেবীকে সেই বহুমূল্য রত্নে বিভূষিত নাগহার উপহার দিলেন। এইভাবে অন্যান্য দেবতাগণও নানান রকম অলঙ্কার অস্ত্রশস্ত্রাদি দিয়ে দেবীকে সম্মানিত করলেন। এই সমস্ত জিনিসের সজ্জিতা হয়ে দেবী বারংবার অট্টহাস্যে হুঙ্কার করতে লাগলেন। সেই মহাঘোর গর্জন যেন সমস্ত আকাশ বাতাসকে গুঞ্জিত করতে লাগলো। দেবী সেই সিংহনাদের ভয়ানক প্রতিধ্বনি করে উঠল। 14 ভুবন সংক্ষুব্ধ হয়ে উঠল, সপ্ত সমুদ্র প্রকম্পিত হয়ে উঠল, চারিদিক আকাশ বাতাস সব একেবারে প্রকম্পিত হয়ে উঠল। পৃথিবী বিচলিত হলো আর পর্বত সমূহ দুলতে লাগলো। তখন দেবতারা অসীম আনন্দে সিংহ বাহিনী ভগবতী ভবানীর জয়ধ্বনি করে বললেন, দেবী তোমার জয় হোক। মুনিগণ ভক্তি ভরে বিনম্রভাবে দেবীকে স্তব করতে লাগলেন। সমস্ত ত্রিলোকবাসীকে সন্ত্রস্ত দেখে অসুররা নিজেদের সমস্ত সৈন্যদের সুসজ্জিত করে অস্ত্রশস্ত্রাদি নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যুদ্ধের জন্য
এগিয়ে এলো। মহিষাসুর তখন ক্রোধে সেখানে এসে বলল, এসব কি? এ কথা বলে সব অসুরদের নিয়ে সে সেই সিংহনাদের দিকে ধাবিত হলো এবং সেখানে গিয়ে যিনি নিজ অঙ্গজ্যোতিতে ত্রিভুবন আলোকিত করে রয়েছেন সেই দেবীকে দেখতে পেল। তার পদভারে পৃথিবী নত হয়ে পড়েছে, তার মাথার মুকুট আকাশে রেখা টানার মতো স্পর্শ করেছে এবং তার ধনুকের টঙ্কার পাতাল পর্যন্ত 7 নিম্নলোক আকুলিত করেছে। তার সহস্র বাহুতে 10 দিক আচ্ছাদিত করে তিনি দাঁড়িয়ে আছেন। তখন অসুরদের সাথে দেবীর যুদ্ধ আরম্ভ হলো। নানা রকম নিক্ষিপ্ত অস্ত্রশস্ত্রের দীপ্তিতে 10 দিক উদ্ভাসিত হয়ে উঠল। মহিষাসুরের সেনাপতির নাম মহাসুচিক্ষুর। সে দেবীর সাথে যুদ্ধ করতে লাগলো। চতুরঙ্গিনী বাহিনী পরিবেষ্টিত চামর অন্য অসুরগণকে সঙ্গে নিয়ে যুদ্ধ আরম্ভ হলো। 60,000 রথীদের সঙ্গে নিয়ে উদগ্র নামে মহাসুর যুদ্ধ আরম্ভ করলো। মানে কত কোটি কোটি সব সৈন্য সামন্ত দিয়ে মহিষাসুরের যারা আর কি সেনাপতি অন্যান্য যারা তারা সকলে বিশাল যুদ্ধ আরম্ভ করলো। একজন 60 লাখ রথী নিয়ে রণক্ষেত্রে যুদ্ধ করতে লাগলো। ভীষণ যুদ্ধ হতে লাগলো। কেউ কেউ বা খড়গের আঘাতে দেবীকে বধ করবার জন্য চেষ্টা করতে লাগলো। দেবীও অনায়াসেই সেই সমস্ত অস্ত্রশস্ত্র বর্ষণ করে অসুরদের এই সব অস্ত্রশস্ত্র দ্বারা ছেদন করলেন। দেবীও অস্ত্রশস্ত্র দ্বারা অসুরদের ছেদন করলেন। তার মুখের ওপর কিন্তু কোনো পরিশ্রম বা ক্লান্তির কোনো চিহ্ন মাত্রও দেখা গেল না। দেবতা ও ঋষিগণ তাকে স্তুতি করে ভগবতী পরমেশ্বরী অসুরদের শরীরের অস্ত্রশস্ত্রাদি নিক্ষিপ্ত করতে লাগলেন। দেবতারা সব স্তুতি করতে লাগলেন আর দেবী অস্ত্রশস্ত্র নিক্ষেপ করে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন। দেবীর বাহন সিংহ ক্রোধে কেশর ফুলিয়ে অসুর সৈন্যের মধ্যে দাবানলের মতো বিচরণ করতে লাগলো এদিকে ওদিকে। রণক্ষেত্রে যুদ্ধ করতে করতে অম্বিকা দেবী যত নিঃশ্বাস ফেললেন সেই সব নিঃশ্বাস থেকে তক্ষুনি শত শত সহস্র সহস্র দেবীগণ অর্থাৎ দেবীর সৈন্যরূপে উৎপন্ন হলো এবং পরশুর, ভিন্দিপাল, খড়গ তথা পট্টিসাদি অস্ত্র দ্বারা অসুরদের বধ করতে লাগলেন। দেবীর অনেক সৈন্য তৈরি হয়ে গেল, তারাও অসুরদের সঙ্গে ভীষণ যুদ্ধ করতে লাগলেন। দেবীর শক্তিতে শক্তিমান হয়ে সেই দেবী সৈন্যেরা নাগারা ও শঙ্খ ইত্যাদি বাজাতে বাজাতে অসুর সেনা ধ্বংস করতে লাগলেন। সেই মহা যুদ্ধ একেবারে যেন মহোৎসব আকার ধারণ করলো। দেবী সৈন্যরা মৃদঙ্গ বাজাচ্ছিলেন। তারপর দেবী নিজে ত্রিশূল, গদা, শক্তি, অস্ত্র বর্ষণ করে এবং খড়গ ইত্যাদি দ্বারা শত শত মহাসুর বিনাশ করলেন। এইভাবে খুব বিশাল যুদ্ধ চলতে লাগলো। তারপরে দেবী মহিষাসুরের সেনাপতি বধ করলেন। অসুর সেনাদের এইরকম তছনছ অবস্থা দেখে, ভয়ানক যুদ্ধ, একেবারে তছনছ অবস্থা, এই অবস্থা দেখে সেনাপতি চিক্ষুর ক্রোধে আরক্ত হয়ে অম্বিকা দেবীর সাথে যুদ্ধ করতে এগিয়ে এলো। মেঘ যেমন সুমেরু পর্বতের চূড়াকে বারিধারায় আচ্ছন্ন করে, সেই রকম চিক্ষুরাসুরও সেই রকমভাবে যুদ্ধক্ষেত্রে বাণ বৃষ্টি করতে লাগলো। অনন্তর দেবী নিজ বাণের দ্বারা চিক্ষুকের বাণ সকল অনায়াসেই ছেদন করে তাকে তার রথের সারথি এবং অশ্বগুলিকেও বধ করলেন। সাথে সাথে তার ধনু এবং অতি উচ্চ রথধ্বজা কেটে দিলেন। পরে ধনুকহীন এই অসুরের সর্বাঙ্গ
বাণ দ্বারা বিদ্ধ করলেন। তীক্ষ্ণ ধার খড়গ দিয়ে সিংহের মস্তকে আঘাত করবার জন্য এগিয়ে এলেন, আর দেবীও তখন বাম হাতে মহাবেগে খড়গ প্রহার করলেন। এইভাবে ভীষণ যুদ্ধ চলতে লাগলো। মহিষাসুরের সেনাপতি মহাপরাক্রমশালী চিক্ষুর নিহত হলেন। তারপরে দেব শত্রু চামর হাতির পিঠে চড়ে যুদ্ধ করতে এগিয়ে এলো। সেও এসে দেবীর প্রতি শক্তি অস্ত্র প্রয়োগ করল, কিন্তু জগদম্বা হুঙ্কার নাদে তাকে প্রতিহত করলেন এবং নিষ্প্রভ করে ভূতলে নিপাতিত করলেন। সিংহ ভীষণ বেগে আকাশের দিকে লাফিয়ে উঠলেন। দেবীর বাহন সিংহ, সেও কিন্তু প্রচণ্ড যুদ্ধে কাজ করেছেন এবং সবেগে নিচে নামার সময় করাঘাতে চামরের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিলেন। নিজের সৈন্যদের এইভাবে বিনষ্ট হতে দেখে মহিষাসুর মহিষের রূপ ধারণ করল, আর দেবীর সৈন্যদের ভীতি সঞ্চার করতে লাগলো। কাউকে নিজের মুখ দিয়ে আঘাত করে, কিছু সৈন্যকে ক্ষুর প্রহারে, কাউকে কাউকে লেজের আঘাতে, কাউকে আবার শিঙের আঘাতে বিদীর্ণ করে দিতে লাগলো। কিছু সৈন্যদের দ্রুত গতির দ্বারা, কিছুদের গর্জন দ্বারা, কাউকে কাউকে আবার চক্রাকারে ছোটাছুটি করে, আর অন্য অবশিষ্ট কিছুদের নিঃশ্বাস বায়ুর আকর্ষণে ভূতলশায়ী করে দিল। মানে সে মহিষাসুর যত রকমভাবে পেরেছে ভয়ানক যুদ্ধ শুরু করে দিয়েছে। দেবীর প্রথম সৈন্যদের এইভাবে নিপাতিত করে মহিষাসুর এইবার মহাদেবীর বাহন সিংহকে বধ করবার জন্য ছুটে গেল। এতে জগদম্বা দেবী ভয়ানক ক্রুদ্ধ হলেন। তাতে আবার মহাপরাক্রমশালী মহিষাসুর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পায়ের খুর দিয়ে ভূমি বিদীর্ণ করে নিজের শিং দিয়ে উঁচু উঁচু পর্বত শৃঙ্গ দেবীর দিকে নিক্ষেপ করে গর্জন করতে লাগলো। তার সবেগ দৌড় ঝাঁপে পৃথিবী ক্ষুব্ধা হয়ে উঠল আর কাতর হয়ে গেল। মহিষের লেজের তাড়নায় সমুদ্র উদ্বেলিত হয়ে সব যেন ভাসিয়ে দিল। তার কম্পিত শিঙের আঘাতে বিদীর্ণ হয়ে মেঘেরা সব খণ্ড বিখণ্ড হয়ে গেল। তার নিঃশ্বাস বায়ুর বেগে শত শত পর্বত আকাশে উৎক্ষিপ্ত হয়ে মাটিতে আছড়ে পড়তে লাগলো। মহাক্রুদ্ধ মহাসুরকে নিজের দিকে সবেগে আসতে দেখে দেবী চণ্ডিকা তাকে বধের জন্য ক্রুদ্ধা হলেন। তিনি পাশাস্ত্র নিক্ষেপ করে মহিষাসুরকে বেঁধে ফেললেন, পাশ দিয়ে একেবারে বেঁধে ফেললেন। সেই মহাযুদ্ধে পাশবদ্ধ হওয়াতে সেই মহাসুর মহিষ আকৃতি পরিত্যাগ করল। তৎক্ষণাৎ সিংহের রূপ ধারণ করে প্রকাশ হলো। মহিষের রূপ ত্যাগ করে এবার সিংহের রূপ। সেই অবস্থায় যেই মাত্র তার মস্তক কাটতে উদ্যত হয়েছেন, সঙ্গে সঙ্গে সে খড়গধারী পুরুষ রূপে প্রকাশ করল নিজেকে। দেবী তৎক্ষণাৎ বাণ বর্ষণ করে ঢাল ও খড়গ সমেত সেই পুরুষকে ছেদন করলেন। তৎক্ষণাৎ সে এক বিশাল হাতির রূপ ধারণ করলো। একটার পর একটা রূপ ধারণ করে যাচ্ছে। সেই বিশাল হাতি নিজের সুর দিয়ে দেবী বাহন সিংহকে আকর্ষণ করে গর্জন করতে লাগলো। সুর দিয়ে আকর্ষণের সময় দেবী খড়গ দিয়ে তার সুরটি কেটে ফেললেন। তাতে সেই মহাসুর আবার মহিষের শরীর ধারণ করল। আগের মতোই মহিষ রূপে চরাচর প্রাণী সমেত ত্রিভুবন বিক্ষুব্ধ করতে লাগলো। তারপর জগন্মাতা চণ্ডিকা ক্রুদ্ধ হয়ে পুনঃ পুনঃ উত্তম মধু পান করতে লাগলেন। মধু পান করে শক্তি মানে এনার্জি গেইন করবার জন্য আর কি মধু পান করতে লাগলেন এবং আরক্ত নয়নে হাসতে লাগলেন।
ওদিকে সেই মহাসুর দৈহিক বল ও পরাক্রমে মত্ত হয়ে গর্জন করতে লাগলো এবং নিজের শিং দিয়ে চণ্ডী দেবীর ওপর বড় বড় পাথর ছুটতে লাগলো, বড় বড় পাথর এবং পাহাড় ছুটতে লাগলো। দেবী তার বাণ দিয়ে সেই সব নিক্ষিপ্ত পর্বত সমূহকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। মধুর মাদকতায় রক্তিম মুখে বিজড়িত স্বরে বললেন, রে মূঢ়, আমি যতক্ষণ মধু পান করছি ততক্ষণ পর্যন্ত তুই গর্জন কর। এখানে আমার হাতে তোর মৃত্যু হলে শিগগিরই দেবতারা আনন্দ কোলাহল করবে। মেধা ঋষি এইবার বলছেন, তিনি বলছেন, এই কথা বলে দেবী লাফ দিলেন, লম্ফ দিয়ে তিনি মহিষাসুরের উপর চড়ে বসলেন। তারপর মহিষাসুরকে পা দিয়ে চেপে ধরে শূল দিয়ে কণ্ঠে আঘাত করলেন। দেবীর পায়ের তলায় পিষ্ট অবস্থায়ও মহিষাসুর নিজের মুখ থেকে অন্য আর এক রূপে বের হবার চেষ্টা করতে লাগলো। অর্ধেক শরীরই সে বার করতে পারল, কারণ দেবী তার নিজের তেজে তার বাকিটা আটকে রেখে দিয়েছিলেন। অর্ধেক মাত্র শরীর বাইরে আসা সত্ত্বেও ওই মহাসুর দেবীর সাথে যুদ্ধ করতে লাগলো। তখন এক বিশাল খড়গ আঘাতে দেবী তার মাথা কেটে মাটিতে লুটিয়ে দিলেন। তখন দৈত্যের সৈন্যরা হাহাকার করতে করতে পালিয়ে গেল এবং দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন। দেবতারা স্বর্গীয় মহিষদের সাথে, দেবতারা স্বর্গীয় যারা মহর্ষি ঋষি তাদের সাথে একত্র হয়ে দেবী দুর্গার স্তুতি করতে লাগলেন। গন্ধর্বপতিগণ গান করতে লাগলেন এবং অপ্সরাগণ নৃত্য করতে লাগলেন। সকলেই খুব আনন্দিত হলেন, কারণ মহিষাসুর বধ হয়েছে। এখন এই মহিষাসুর কিন্তু আমাদের ভেতরেই আছে। কি রূপে আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রাগ, দ্বেষ, অভিমান এই রূপে আমাদের ভেতরেই আছে। তাই প্রতিনিয়তই এইগুলোর সঙ্গে আমাদের যুদ্ধ চলতে থাকে। তো এই সমস্ত গুলোকে পরাজয় করে, তাদের বধ করে যে বিজয় লাভ, সেটাই হচ্ছে বিজয়া দশমী, যেটা আমরা খুব ধুমধাম সহকারে পালন করি এই সমস্ত অসুর বিজয়ের মাধ্যমে। কারণ এই অসুরদের জন্যই কিন্তু আমাদের জ্ঞান লাভ, মুক্তি লাভ হচ্ছে না, আমরা ঈশ্বরের দিকে এগোতে পারছি না, আমরা সংসার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি। তাই দেবী আমাদের কৃপা করে কীভাবে এই সমস্ত অসুরদের জয় করে আমরা মুক্তি লাভ করতে পারি, সেই কথাই তিনি বলছেন। তিনি আমাদের এইভাবে কৃপা করে তার এই মহিমা শোনা মাত্রই কিন্তু আমাদের ভেতরের যে অসুর সেগুলো দমিত হয়ে যায়। আমরা ঈশ্বরের দিকে আরও এগিয়ে তার কৃপা লাভের উপযুক্ত হয়ে উঠি। এখন